বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে হাসপাতালের নিরাপত্তা বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ বাজা, হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা রায় সহ আরো অন্যান্যরা। মূলত হাসপাতালের নিরাপত্তা বিষয়গুলি নিয়ে বৈঠক করা হয়। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ সমস্ত এন্ট্রি এবং এক্সিট গেটে সাফিসিয়েন্ট সিসিটিভির ব্যবস্থা করা, পাশাপাশি ইলুমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা সহ প্রাইভেট সিকিউরিটি এজেন্সির আই কার্ডের ব্যবস্থা করা। হাসপাতালে যতজন মহিলা কর্মচারী রয়েছেন তাদের কোনো রকম নিরাপত্তা সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখা। তার পাশাপাশি হাসপাতালে কিছু কিছু লুফলস আছে, সেই লুফলসগুলিকে খুঁজে বের করে সেগুলোকে দূর করা তাদের টার্গেট, এমনটাই জানানো হচ্ছে। আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি। তার বেসিসেই আজকে একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল। এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন। আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোঅর্ডিনেট করা হলো, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো। যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি। পাশাপাশি হচ্ছে ইলুমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা, এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনেল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা, ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন করানো, এখানে যত লেডি স্টাফ কাজ করছেন তাদের কোনো রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কিনা সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া, টিম তাদের ডেলি অ্যাটলিস্ট টুয়াইস অর থ্রাইস ভিজিট, পাশাপাশি আমাদের থানার যে আরটি গাড়ি তার ভিজিট, এই জিনিসগুলো সুনিশ্চিত করা, পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেংথটা স্ট্রেনদেন করা, এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশন হয়েছে। আজকে যেগুলো এখনও হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা মিনিটস হিসাবে উপরে ফরওয়ার্ড করব। নেক্সট 14 দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে, সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই সেখানে ফোর্টনাইটলি এভরি ফোর্টনাইটলি সিনিয়র অফিসার লেভেল থেকে এই মিটিংটা কোঅর্ডিনেট করা হবে। আমরা অলরেডি হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে 2 থেকে 3 দফায় ভিজিট করেছি এবং ভিজিট করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো গ্রে এরিয়া রয়েছে সেখানে আমরা লাইটের জন্য প্রপোজাল পাঠিয়েছি, পাশাপাশি সিসিটিভির যে রিভিউ সেটাও করে আমরা প্রপোজাল পাঠিয়েছি। স্যার, আপনি এর আগে মধ্যরাতেও এসে হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখেছেন, আজকে আবার আলোচনা করলেন নার্সদের সঙ্গে, তো হাসপাতালে কি কোনো খামতি রয়েছে? খামতি সেইভাবে খামতি বলা যাবে না, কিছু কিছু লুফলস আছে, সেই লুফলসগুলো কোথায় আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে দূর করাটাই হচ্ছে আমাদের এই মিটিং এবং এই ফ্রিকুয়েন্ট ভিজিটগুলোর টার্গেট। সিসিটিভি থাকছে, ভিজিটার্স লগবুকের সাজেশনস দেওয়া হয়েছে, সাফিসিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো সেই জঙ্গলগুলো ক্লিন করানো হয়েছে, আর কিছু ডেজার্টেড কোয়ার্টার আছে সেই কোয়ার্টারগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। তো প্রাচীর ভেঙে গেছে সেটার প্রপোজালও ওনারা আমাদেরকে দিয়েছেন, সেটাও আমরা কনসার্নড অথরিটির কাছে ফরওয়ার্ড করব। তো আলটিমেটলি এবং পুলিশ ক্যাম্প যেটা আমাদের আছে তার স্ট্রেংথটাকে স্ট্রেনদেন করা এবং ভিজিট যেটা আছে লোকাল পিএসের মাধ্যমে এবং লোকাল উইনার্স টিমের মাধ্যমে সেটাকে আমরা আরও বেশি ফ্রিকুয়েন্ট করব। আগামী 14 দিনে পরেই আবার বসছি, খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেংথেন করে নিতে পারবো যেগুলো লুফলস আছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।